ইন্ডাস্ট্রিতে জেনারেলি কেউ বন্ধু কাউকে মনেও করে না, আর মনে করলেও কতটা সেটাকে যে জিৎ স্যারের সাথে আমার অভিজ্ঞতা খুব খারাপ। কোনো প্রোডাকশন হাউসে গিয়ে যদি বলতাম যে এই ছবিতে উড়ন্ত বাইক থাকবে আর ঝুলন্ত রোবট থাকবে, তো আমাদের সোজা বের করে দিত। এটা কি বাংলা ছবিতে এসব হয়? এরপরে এটার কপি হবে। আমি নিশা। আমার কাছে সবথেকে বড় জায়গা যদি জিৎ মদনানির হয়, সেটা হলো বন্ধুর জায়গা। বাবা তুলে কথা নয়, বাবা তুলে কথা নয়। সাত সমুন্দর টিকি 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 তা, সাত সমুন্দর টিকি 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 তা, সাত সমুন্দর। সামনের জায়গাটা ফাঁকা রেখো যাতে জিদ্দা এসে বসতে পারে। ওকে, টু স্টার্ট উইথ। এই তো ভালো আছি। টিজার কেমন লেগেছে তোমার? সবাই তাই বলছে, সেই জন্য বুঝলাম যে এটা সত্যি কথা। গান গান কেমন লেগেছে? রাইট 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 রাইট। আর আমার ডায়লগ এখানে বলো না বাবা, এখানে সমাজে খুব একটা আমার ডায়লগ চলে না। জানি, সেই জন্যই এত হিট। যাই হোক, তো একটাই জিনিস বলবো যে বুমেরাং এর সবাই কাস্ট ক্রু এখানে, এবং প্রচন্ড মজা করে, মানে সবাই বলে যে খেটে বানানো ছবি, সেটা তো আছেই। কোনো কাজে খাটনি নেই এমন কোনো কাজ আমার মনে হয় না এই পৃথিবীর বুকে আছে। তো সেক্ষেত্রে খেটে তো বানানোই, তবে প্রচন্ড মজা করে বানিয়েছি, প্রচন্ড আনন্দের সঙ্গে বানিয়েছি, এবং কালকে রাত্রিবেলা পর্যন্ত যুদ্ধ চলেছে এবং এর পরেও চলবে যতদিন না রিলিজ হচ্ছে আর কি, 7 জুন। তো সেক্ষেত্রে এইটুকুই বলবো যে পাশে থেকো। আজকে আমরা কি কারণে এসেছি? রাইট, বুমেরাং এর ট্রেলার লঞ্চ আজকে, এবং এইটুকু বলবো যে ভালো যদি লাগে তাহলে কিন্তু সবাই শেয়ার করবে এবং সবাইকে বলবে দেখতে। 7 জুন ইজ দ্য ডেট। কবে? 7 জুন। রাইট, থ্যাংক ইউ। সুজয়দা এসছে, সুজয় দত্তরা, সুজয়দা এই তো চলে এসছে। সুজয়দা আমাদের এডিটর, একটা জোরে হাততালি সুজয়দার জন্য। কার্তিক দাস বাউল প্লিজ। আর গুরুদেবের জন্য একটা হাততালি ভাইয়া। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য পিলার অফ দিস এন্টায়ার থিং, গোপাল মদনানি। এবং এইটা জানিয়ে রাখি যে আমাদের ডিওপি মানুষ গাঙ্গুলি ইজ নট হিয়ার, কলকাতায় নেই, সেই জন্য উনি আজকে এখানে উপস্থিত থাকতে পারেননি। এবার ছোট্ট করে আমরা একটুখানি জেনে নেব সবার কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্স অফ দ্য ফিল্ম এবং কি বলতে। খুব বেশি বলার কিছু নেই, ছবি বানিয়ে ফেলেছি, এবার আপনাদের ছবিটা দেখতে হবে। প্রথমে থ্যাংক ইউ জানাবো আমাদের জিদ্দা, গোপাল, যারা প্রডিউস করেছে ছবিটা। কারণ কোনো প্রোডাকশন হাউসে গিয়ে যদি বলতাম যে এই ছবিতে উড়ন্ত বাইক থাকবে আর ঝুলন্ত রোবট থাকবে, তো আমাদের সোজা বের করে দিত। এটা কি বাংলা ছবিতে এসব হয়? কিন্তু বাংলা ছবিতে এগুলো হয়েছে, এগুলো করেছে, এগুলো চিন্তা করতে পেরেছে, গোপাল করেছে, আমরা সবাই করেছি। থ্যাংক ইউ। জয় ঘটাবে কাণ্ড বাবাজি, বুমেরাং হয়ে ফিরে আসবে। জয় ঘটাবে কাণ্ড বাবাজি, বুমেরাং হয়ে ফিরে আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গোপালদা কিছু বলুন। হ্যালো এভরিওয়ান, এটা বলো তোমার গলাটা, তোমার ফ্যান ফলোইং কম না গোপালদা? হ্যালো এভরিওয়ান। আজকে লাভ ইউ অল বলো। তুই বলে গোপালদার তরফ থেকে লাভ ইউ অল। পুনরায় রুবিরায় নাটক মঞ্চস্থ হতো লোককৃষ্টির, সেটা ডিরেক্ট করতেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, লেখা জিৎ সাঁতরাগীর।
তো ফাল্গুনি জেঠু মানে আবিরের বাবা ফাল্গুনি দা জেঠু আমাকে একদিন বললেন যে সৌভিক এসো, একটা খুব মজার নাটক আমরা করছি এবং লোকজন খুব মজা পাচ্ছে, তুমি এলে ভালো লাগবে। তো আমি যাই, দেখি এবং ক্রেজি জিনিসপত্র হচ্ছে মঞ্চের মধ্যে, ক্রেজি মানে রোবট এ হচ্ছে সায়েন্স ফিকশন বাংলা নাটকে। তো আমার আইডিয়া আসে যে এটা থেকে একটা ছবি বানানো যেতে পারে এই নাটকের আইডিয়াটা থেকে, জাম্পটা নিয়ে। তো আমি তখন জিদ্দার সঙ্গে শেয়ার করি, গোপালের সঙ্গে শেয়ার করি, তো ওনাদেরও ভালো লাগে, বলে চলো তাহলে ডেভেলপ করো। তারপর আমরা এটা করি। তো কোনো ভাবার কারণ নেই যে এটা অন্য কোনো সিনেমার কপি বা কিছু, এটা একদম অরিজিনাল একটা কনসেপ্ট, আমাদের বাংলা নাটক থেকে নেওয়া, বাংলার মাটি থেকে ওঠা একটা কনসেপ্ট। অবভিয়াসলি যাদের ছাড়াও আবার এই ছবিটা হতো না। এত সুন্দর সুন্দর চরিত্র, প্রথমেই ডেকে নেব আমাদের সবার প্রিয় অম্বরীশ দাকে। আর জোরে হাততালি প্লিজ অম্বরীশ দার জন্য। অ্যান আউটস্ট্যান্ডিং একটা আমাদের প্রাইড, প্লিজ অম্বরীশ দা স্টেজে চলে এসো। আয়েশা আমাদের মধ্যে এখনো এসে উপস্থিত হয়নি, তো সেক্ষেত্রে আয়েশা আসতে পারছে না। অম্বরীশ দা প্লিজ। এবং তারপরেই অবভিয়াসলি প্রোটাগনিস্টের বাবা এবং থিয়েটারের দিগ্গজ শ্যামলদা প্লিজ। শ্যামলদার জন্য একটা জোরে হাততালি। বৌমা আমি শ্বশুর, আমি কোলে উঠবো না, তুমি স্টেজে ওঠো। ওকে, একটা জোরে হাততালি শ্যামলদার জন্য প্লিজ। এটা বলতে বলতেই মনে পড়লো যে বুমেরাং কিন্তু মজার ছবি, কিন্তু একটা জিনিস জিদ্দা শিখিয়ে দিচ্ছে যে বাবা তুলে কথা না, এটা মাথায় থাকে। হ্যাঁ, বাবা তুলে কথা না। ওকে, মুভিং অন। এরপরে ডেকে নেবো হচ্ছে অবভিয়াসলি আমাদের ঝুলন্দিকে। ঝুলন্দি প্লিজ স্টেজে চলে এসো। আর জোরে হাততালি ঝুলন্দির জন্য। কি অসাধারণ উনি অভিনয় করেছেন, এই ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন। একটা জোরে হাততালি ঝুলন্দির জন্য। ওকে, আমাদের মধ্যে রনিদা এসে উপস্থিত হতে পারেননি, তিনি শুটিং এ ব্যস্ত। এবং অবভিয়াসলি দেবচন্দ্রিমা যে আমার বিপরীতে আছে, সেও নেই, সে বম্বেতে আছে এখন। এবং এখন যাকে ডাকবো আর কি, তার আমরা সবাই ফ্যান। এবং আমরা বলি যে ভারতে বাংলা এগিয়ে আছে তাদের অভিনয়, তাদের ক্রিয়েটিভনেসের জন্য, ক্রিয়েটিভিটির জন্য। এবং এই মানুষটার অভিনয় অ্যাকচুয়ালি পুরো ভারতবর্ষকে ভাবায়। প্রেজেন্টিং খরাজ দা। খরাজ দা আজকে তোমাদের জন্য টাইমে এসছে, 11:02। খরাজ দা বেরো না, চলে এসো। ওকে, আমি ছোট করে সবাইকে বলবো, খরাজ দা হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স, কেমন লাগলো? আমি এই ছবিতে যে চরিত্রটা করেছি, এরকম চরিত্র এর আগে আমি কখনো করিনি। আমি জিতের সঙ্গে যতগুলো ছবি করেছি, সবকটা ছবিতে এমন একটা চরিত্রে অভিনয় করেছি যে চরিত্রটা আগে কখনো করিনি। এখনো সবাই কচু পোড়া বলছে। এনিওয়ে, থ্যাংক ইউ। এখানেও এই ছবিটা দেখার পরেও এমন একটা কিছু বলেছি যে এটা শুনে আপনাদের বারবার করে মনে হবে যে হ্যাঁ, এটাও বলা। আরে জোরে হাততালি খরাজদার জন্য। কাম অন, এনার্জি কথা। অভিনয় মুভিং অন। অবভিয়াসলি অম্বরীশ দা। জিদ্দার সঙ্গে 3 নম্বর কাজ হয়ে গেল। আবারও অবাক হলাম, মুগ্ধ হলাম, একটা সুপারস্টার কি করে এত ডাউন টু আর্থ হতে পারে। আরে বারবার আমরা দেখছি যে কথা উঠছে যে এটা কপি নয়। কিসের কপি? এরকম কোনো কিছু রটেছে? কিসের কপি এটা? এরপরে এটার কপি হবে, এটা কারোর কপি নয়, এটা একটা নাটক থেকে অনুপ্রাণিত। কোনো হিন্দি সিনেমার কপি আমরা করি না, আর কয়েক বছর পরে আমাদের কপি করবে হিন্দি। ট্রেলার থেকে সেটা বুঝতে পারলে তো? দেখো, জিদ্দা তো আমাদের গুরুদেব, সে নিয়ে কোনো কথা হবে না। কিন্তু এই ছবিতে যাকে আলাদা করে আবিষ্কার করা যাবে সে হচ্ছে রুক্মিণী মৈত্র। ও টিল ডেট যতগুলো সিনেমা রিলিজ করেছে তার মধ্যে বেস্ট পারফরমেন্স বলে কামাল করে দিয়েছে, বুঝলে? আর আমার কি বলবো বলো, আলাদা করে কিছু বলার নেই, শুধু বলবো ও লাভলি। শ্যামলদা, না বলো কিছু। না, আমি অম্বরীশকে বলবো, অম্বরীশ তুমি এই বারান্দা দিয়ে উঁকি ঝুঁকি মানাটা বন্ধ করে। দারুণ আনন্দ পেয়েছি। একটা নতুন টিম, আমি আগে এই টিমের সঙ্গে কাজ করিনি। এবং সবচেয়ে বড় কথা, জিদ্দা, রুক্মিণী, জিদ্দা বলবো না, জিতের সঙ্গে, সরি, হ্যাঁ, বাবাকে কখন বাবা ছেলেকে দা বলে, কখনো হয়, হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর
রুক্মিণীকে আমি এটা সবসময় মনে রাখবো এই সিনেমাটায়, কারণ আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য আমাকে জাম্প করে ওর কোলে ওঠার ব্যাপার ছিল, এবং সেটা যে কি ঘটেছে সে আমরা যারা ছিলাম কাজের মধ্যে তারাই জানি, তার পরবর্তী কাজেও কি কি ঘটেছে সেটাও জানি। সবাই ভালো থাকবেন, সবাই বলুন লোককে সিনেমাটা দেখার জন্য, একদম অন্যরকম এন্টারটেইনিং একটা ফিল্ম। ভালো থাকবেন। তবে এখন ডেকে নেব যার কথা আমি এত করে বললাম, and আমি সবাইকে গিয়েই অ্যাকচুয়ালি বলছি, the one, the only রুক্মিণী মৈত্র। সবার চিন্তাটা যেন না থামে, কেমন হাততালি, কেমন বয়। রুক্মিণী প্লিজ এখানে চলে এসো, আমরা সরাসরি কথাটাই বলে নিই আগে। এবং তবে তার আগে ফরাজদা যদি তুমি এখানে দাঁড়াও, একটুখানি ওই পুই পুইটা দুজনের একবার হতে পারে, আমি একটু আউটস্ট্যান্ডিং রুক্মিণী, এইখানে দাঁড়িয়ে পড়ি। রুক্মিণী, হাউ ওয়াজ ইট বিং আ পার্ট অফ বোর্ড? কি বলি বলো তো, আজকে প্রথম কথাটা যেটা আমাকে বলতে হবে যে আমি নিশা। তুমি কি বলছো তাহলে তুমি ঈশা নও? সেইটার জন্য 7 জুনে গিয়ে বুঝতে হবে যে আমি ঈশা না নিশা না রুক্মিণী। এই পুরো গন্ডগোলটা আপনাদের সবাইকে 7 জুনে গিয়ে দেখতে হবে বুমারাং হলে। যাবেন তো সবাই? আচ্ছা, প্রথমে প্রচুর কথা হলো আমরা জানি, এবার বলো ট্রেলার কেমন লাগলো সবার? ও তাহলে 1 2 3 4 জিদ্দা এখন সুপারম্যান। বাট থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আমি একদমই তাই, অ্যান্ড আমাকে এটা বলতেই হবে যেহেতু এই প্রথমবারের কথা হচ্ছে, এইরকম একটা সাহসী পদক্ষেপ অফকোর্স সৌভিকের ব্রেন চাইল্ড বুমারাং সেটা আছে, এবং যে কোনো প্রোডাকশন হাউসের আমার মনে হয় এরকম একটা প্রজেক্টকে গ্রিন লাইট করা, সেটাকে বলা যে হ্যাঁ আমরা এটা করবো। অ্যান্ড মোস্ট ডেফিনেটলি ইট ইজ আ ভেরি রিস্কি ভেঞ্চার, বিকজ সাধারণত কাউকে রোবট যদি বলি এগুলো প্রচণ্ড ভাবে হলিউডের দিকে বেশি মানে চলে, আমরা বেশিরভাগ দেখেছি। কিন্তু বাংলা ছবিতে এরমভাবে প্রথমবার, এবং এরম একটা ক্যানভাসে আমার এখনো মনে আছে আমি যতবার সেটে ঢুকেছি আমি এক একটা রোজ নতুন করে সেট দেখতাম, এবং বিশাল বড় বড় সেট দেখতাম। যখন বাইকের কথা শুনি, এই তোমরা কে বলছো গো জিদ্দা খুব গ্রাউন্ডেড মাটির মানুষ, তোমরা সবাই এগুলো কি বলছো? মানুষ সাথে সারাক্ষণ উড়ছে, কি হচ্ছে? বলছে যে আমি উড়বো, এমন উড়বো সুপার বাইকে করে উড়বো, কেউ আমাকে ছুতেই পারবে না, এত ওপরে উঠছে। আর সেটাই থাকুন প্লিজ প্লিজ জিৎ স্যার, ইউ মাস্ট অলওয়েজ কিপ ফ্লাইং ভেরি 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 হাই, ইজ দ্য বস। বাট অবশ্যই এভরিবডি, সৌভিক, গোপাল স্যার, আহমেদ, জিৎ স্যার, এভরিবডি থ্যাংক ইউ সো মাচ। বুমারাংয়ের মতো ছবি শুধু আমাকেই না দর্শককে দেওয়ার জন্য। এভরিবডি যারা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছে, আমি এদের সবার সামনে প্রচণ্ড একজন ছোট একজন শিল্পী, এখানে অনেক বড় বড় ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, আমার ওদেরকে কমপ্লিমেন্ট দেওয়াটাও মনে হচ্ছে যে খুব ছোট ব্যাপার। আপনারা সবাই জানেন এরা কারা। আমার কাছে এই অপরচুনিটিটা খুব বড়, এবং এটাই চাইছি যে সবাই এই ছবিটাকে ভালোবাসুন। আর অফকোর্স আমি জানতে চাইছি, সবাই এটাই জানতে চাইছে যে জিৎ স্যারের সাথে আমার অভিজ্ঞতা খুব খারাপ, খুব খারাপ। সারাক্ষণ বলতো এটা খাও, সারাক্ষণ বলতো না না ঠিক আছে কাজ কর, না না ঠিক আছে। এমন একজন আমি বলছি আপনাদের প্রিয় সুপারস্টার কি করেন জানেন? কো একটা বলছে না না ঠিক আছে শর্ট পড়া, আগে গল্প করি চলো। এইটা হচ্ছিল 19। সো ওনার কি 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 স্যার सात समुंदर टिकी चिकी टिकी चिकी टिकी चिकी ता, सात समुंदर टिकी चिकी टिकी चिकी टिकी चिकी ता, सात समुंदर। এইটাই আমাদের চলতো। বাট সত্যি জিৎ স্যার আপনার তোমার আন্ডারে অফকোর্স আমি অ্যাজ তোমার প্রোডাকশনের আন্ডারে আমি কাজ করেছি আগে সুইজারল্যান্ডে সৌভিকের সঙ্গে। বাট তোমার সঙ্গে কাজ করা আমরা সবসময় বলতাম যে তোমাকে শুধু আমি প্রডিউসার হিসাবেই দেখি, এখন অভিনেতা হিসাবেও দেখলাম, কিন্তু আমার মনে হয় আমার কাছে সব থেকে বড় জায়গা যদি জিৎ মদনানির হয় সেটা হলো বন্ধুর জায়গা, আর সেটা আমি সারা জীবন আমাদের 12টায় ছাড়তে হবে না। থ্যাংক ইউ সো মাচ। একটা জোরে হাততালি রুক্মিণীর জন্য প্লিজ এভরিওয়ান, প্লিজ। Such a sweetheart. Now
মাইকটা খারাপ হয়ে যাচ্ছে নাকি? 12টা বেজে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এলাম টাটা, চলো সবাই বেরিয়ে যাই। ওকে, থ্যাংক ইউ, ইট ওয়াজ লাভলি। দাঁড়া, এই মারিসা জুতো মারছিস এখানে? এক্সেলেন্ট, এক্সেলেন্ট। নাও মুভিং অন। শুভক্ষণ থেকে ডাকি। দাঁড়া, আর 7 সেকেন্ড পর, আর 10 সেকেন্ড পর, তাহলে একটু করে কাউন্টডাউন করে চলো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, the one and only, the superstar, the megastar, Jit Vandhanani! শুভ সকাল, গুড মর্নিং এভরিবডি। প্রায় নুনের দিকে এগোচ্ছি আমরা, আর নুনের মধ্যে ছাড়তে হবে। নুন মিনস ইংলিশের নুন। ওকে, ওয়েল, ভালো আছেন সবাই আশা করি। আর সত্যি সত্যি একটা জিনিস জানতে চাইছি, অনেস্টলি একটা জিনিস বলুন, ট্রেলার কেমন লাগলো? শিওর? আচ্ছা, আমি 3-এর কাউন্ট দেবো, একটা জোরে শাউট আউট শুনতে চাইছি। যদি ট্রেলার যার যার ভালো লেগে থাকে তারা জোরে চিৎকার করবে, ঠিক আছে? আইল কাউন্ট অফ 3. রাসুদা ছবি হচ্ছে না, হাত নামিয়ে We'll all make a video of this, okay? Okay. 3, 2, 1. কেমন লাগলো? Wow, thank you so much. Thank you, আপনাদের সকলকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো টিমটাকে, বুমেরাংয়ের সাথে যারা যারা জুড়ে আছেন। উই হ্যাভ আ ওয়ান্ডারফুল কাস্ট। সবাই এখানে দাঁড়িয়ে আছে, অমরিশ, খরাজদা, সৌরভ, রুক্মিণীর জন্য আলাদা করে বলতেই হবে, আমাদের শ্যামলদা, জুলন্দি, এবং আমাদের ক্রু যারা যারা আছেন ওদিক রাইট থেকে যদি শুরু করি, কার্তিকদা, সুজয়দা, নীলায়ন। আমি পুরো টিমটাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ একটা কথা আছে যে এনিথিং উইচ ক্যান বি conceived, believed, that can be achieved, right? আমরা যে কোনো জিনিস যদি সেটা মাথায় প্রথমে ভাবতে পারি, খাতায় কলমে লিখতে পারি, সেটাকে সিনেম্যাটিক শেপও দেওয়া যেতে পারে। সেটা এই নাটকটা যখন দেখলাম আমরা, দেখার পরে যখন অনেকগুলো আইডিয়াস মাথায় আসছিল, যেটা সবিক বললো যে বাইক ওড়ার থেকে শুরু করে মানুষ ওড়া অ্যান্ড এভরিথিং, এই সমস্ত জিনিসগুলোকে অ্যাচিভ করার জন্য আরেকটা টিম কাজ করেছে, যেটা এই মুহূর্তে আমাদের সাথে নেই। তারা চেন্নাইতে, হায়দ্রাবাদে বসে কাজ করেছে, এবং তাদের কাজের উপরেও অনেকটা ডিপেন্ড করছে যে ভিজুয়ালি ফিল্মটা আপনাদের কেমন লাগবে। এই ফিল্মের সোল আর কোরটা নাটক দেখার সাথে সাথেই ভালো লেগেছিল, তাই আমরা ভেবেছিলাম যে এই আইডিয়াটাকে যেটার উপরে একটা পাখনা লাগানো হয়েছে, সেটা উড়ে উড়ে যদি মানুষের কাছে পৌঁছতে পারে। সো ট্রেলার যদি ভালো লেগে থাকে সবাইকে বলবেন, শেয়ার করবেন এবং অনুপ্রাণিত করবেন সিনেমা হলে গিয়ে যেন সিনেমাটা দেখে। ওকে, এবং আমার মনে হয় যে আমাদের পারপাস ছিল এখানে আপনাদের সকলের সাথে, সকলের মাঝে ট্রেলারটা লঞ্চ করা। আমরা লঞ্চ করেছি। কোলে তুলে না, বাবা তুলে কথা নয়, বাবা তুলে কথা নয়। ওকে, তোমাদের 1, 2, 3, 4-এর একটা কাউন্টে কিছুটা শুনছিলাম। অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আমার একটা কাউন্ট আছে, 1, 2, 3, 4। জিত ইজ অলওয়েজ ইয়োর। যে কথাটা আমার প্রথম কথার মধ্যে বাকি থেকে গেল, সেটা হচ্ছে রুক্মিণীর পারফরমেন্সের দিকে। রুক্মিণী আমাকে বন্ধু ভাবে। আমি রুক্মিণীকে বারবার বলেছি, ইট ইজ মাই প্রিভিলেজ, মাই অনার, দ্যাট অনার আমাকে এইভাবে মনে করে। সে ইন্ডাস্ট্রিতে জেনারেলি কেউ বন্ধু কাউকে মনেও করে না, আর মনে করলেও কতটা সেটাকে কি বলে মানে। সো আই ডাউটস, বাট হোপফুলি দিস ফ্রেন্ডশিপ উইল কন্টিনিউ ফর লং। ওকে, অ্যান্ড ওর সাথে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছিল সুইজারল্যান্ডে। এবং রুক্মিণীর কাছে আমরা মাঝে মাঝেই কিছু না কিছু পাঠাতে থাকি, যদি মনে হয় যে হ্যাঁ এটাতে রুক্মিণী হয়তো ফিট করবে। বাট শি ইজ ভেরি চুজি, আর আলটিমেটলি গিয়ে
এই ছবিতে আমরা তাকে পেলাম, বাট এই ফিল্মটা যে কোনো নায়িকাকে যদি অফার করা হতো সবাই একদম পুরো হাত পেতে নিয়ে নিত, বিকজ দিস নাটকটার নাম ছিল মনে পড়ে রবি রায়, পুনরায় রবি রায়, অ্যান্ড ইনি হচ্ছেন সেই রবি রায়।